এই গল্পের শুরুতে আমরা একজন সুন্দরী মেয়েকে একা ঘুমোতে দেখি। যখন এই মেয়েটি গভীর ঘুমে ছিল তখনই কেউ তার কম্বল টেনে নেয়, যার কারণে তার চোখ খুলে যায়। যখনই সে পরীক্ষা করার জন্য ওঠে তখনই কেউ তার চুল ধরে তার মাথা বালিশে আছাড় মারে। এমনটা করার লোক আর কেউ নয়, বরং স্বয়ং তার বাবা ছিল। মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? কিন্তু তিনি কোনো উত্তর দেন না এবং তিনি তার মেয়ের শরীরের দিকে খুব নোংরা নজরে তাকাচ্ছিলেন। এবার তিনি নিজের মুখ তার মেয়ের সামনে নিয়ে আসেন এবং বলেন, আমার মেয়ে কত বড় হয়ে গেছে। মেয়েটি তার বাবার এই কথা শুনে খুব ভয় পেয়ে যায়। এখন এই লোকটি মেয়েটির চুল ছেড়ে তার মুখ স্পর্শ করতে শুরু করে। মেয়েটি ভয়ে কাঁদতে থাকে। সে বিন্দুমাত্র বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। আর তখনই তার বাবা সেখান থেকে চলে যান। পরদিন সকাল হতেই আমরা মেয়েটির মাকে খাবার রান্না করতে দেখি। এই মেয়েটির নাম মেরি। মেরি এখানে বসে বসে ভাবছিল, কাল রাতে আমার সাথে যা কিছু হয়েছে তা কি আমার মাকে জানানো উচিত। তখনই তার বোন এবং ছোট ভাই দুজনেই নাস্তার টেবিলে আসে। কিছুক্ষণ পরেই এদের বাবাও এখানে এসে বসেন এবং তিনি এখানে এসে এমন আচরণ করছিলেন যেন কাল রাতে কিছুই হয়নি। মেরি মনে মনে ভাবছিল, কাল রাতে তো ইনি আমাকে খুব খারাপ নজরে দেখছিলেন, কিন্তু এখন এত স্বাভাবিক কিভাবে। এরপর মেরি টেবিল থেকে ওঠে এবং সেখান থেকে চলে যায়। তখনই তার মা এখানে এসে খাবার জোরে টেবিলের ওপর আছাড় মারেন। এখানে মা খুব অদ্ভুতভাবে খাবার খাচ্ছিলেন, যেন তিনি কয়েক মাস ধরে খাবার খাননি। মাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে তার সন্তানরা ভয় পেয়ে যায়। তখনই তার ছেলেও খাবার উগড়ে দেয় এবং বলে, খাবারে অনেক নুন হয়েছে। তখনই মা সেই খাবার তুলে পাগলের মতো খেতে শুরু করেন। আসলে এই পরিবারের সাথে এত অদ্ভুত ঘটনা কেন ঘটছে? প্রকৃতপক্ষে এই পরিবারটি যখন থেকে একটি নতুন কটেজে শিফট করেছে তখন থেকেই তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। তাদের প্রতিবেশীরা কখনো তাদের উঠোনে কোনো অদ্ভুত মূর্তি বসিয়ে দেয়, তো কখনো কেউ তাদের বাড়ির সামনে মরা জানোয়ার ঝুলিয়ে দেয়। অন্যদিকে বাবা প্রতি রাতে তার মেয়ের সাথে অদ্ভুত আচরণ করেন। এর পাশাপাশি মা ক্ষুধার্ত নেকড়ের মতো খাবার খান এবং নিজের খাওয়া খাবার তার ছেলেকেও খেতে দেন। কিন্তু ছেলে এই খাবার খেতে চায় না এবং সে তার বাবার দিকে তাকায়। তিনি বলেন, যদি তুমি এই খাবার খেতে না চাও তবে খেও না। বাবার এই কথা শুনে মা তাকে রাগী নজরে দেখেন। এরপর তিনি খাবার টেবিলে ছুঁড়ে ফেলেন এবং প্লেটগুলোও মাটিতে আছাড় মারেন। এসব দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। তিনি তার ছেলেকে চিৎকার করে বলেন, আমি যা বানাই তুমি চুপচাপ তা খাবে। তিনি এত জোরে চিৎকার করেন যে তার ছেলে ভয়ে কাঁদতে শুরু করে। বাবা আর মেয়ে বুঝতে পারছিল না যে মায়ের কি হয়েছে, কিন্তু এসব তো কেবল শুরু ছিল। এদিকে মিরি যখন বাথরুমে স্নান করছিল তখনই কেউ তার পাশে এসে দাঁড়ায়। যখন সে আয়না পরিষ্কার করে দেখে তখন সে হঠাৎ তার বোনকে এখানে দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর এই দুই বোন ঘরে ছিল। তখনই ছোট বোন মেরিকে জানায় যে কিভাবে প্রতি রাতে তার বাবা তার ঘরে আসেন এবং তার সাথে অদ্ভুত আচরণ করেন। মেরি যখন তার বোনের কাছ থেকে এই কথাগুলো শোনে তখন তার বিশ্বাস হচ্ছিল না যে তার বোনের সাথেও ঠিক তেমনই হচ্ছে যেমনটা তার সাথে প্রতি রাতে হয়। এরা যখন কথা বলছিল তখনই এদের বাবা হঠাৎ এখানে চলে আসেন। এদের বাবাও এদের দুজনের কথা শুনে নিয়েছিলেন। তখনই হঠাৎ তিনি একটি ছুরি বের করে এদের দুজনের ওপর হামলা করে বসেন। মেরি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এরা নিজেদের প্রাণ বাঁচাতে ঘর থেকে পালায়। আবারও তাদের বাবা তাদের সামনে চলে আসেন এবং মেরির চুল ধরে ফেলেন। তিনি কিছুক্ষণ এদের দুজনকে দেখেন এবং তারপর মেরিকে তুলে আছাড় মারেন। মেরি সিঁড়িতে গিয়ে পড়ে এবং আঘাতের কারণে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মেরির বোন অ্যানা ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। যখন সে পিছন ফিরে দেখে তখন সে দেখতে পায় তার বাবা তার পিছনে আসছে না। এদিকে বাবা স্টোরেজ রুমে গেছেন এবং সেখান থেকে তিনি একটি হাতুড়ি নিয়ে বাইরে আসেন। ততক্ষণ এদিকে মেরিরও জ্ঞান ফিরে আসে। সে তার বোন অ্যানাকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ তার মনে হয় যেন কেউ তার পিছনে আছে। সে যেমনই পিছন ফিরল সামনে তার বাবা হাতুড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি হাতুড়ি দিয়ে মেরির ওপর হামলা করতেই যাচ্ছিলেন। তখনই অ্যানা জোরে চিৎকার করে ওঠে যাতে বাবা থেমে যান। অ্যানা একটি ব্যাট তুলে তার মুখে জোরে মারে, কিন্তু তার বাবার কিছুই হয় না। এরপর তিনি অ্যানার উপরও হাতুড়ি দিয়ে হামলা করেন। অ্যানা যেমনই নিচে ঝুঁকলো হাতুড়ি গিয়ে দরজায় লাগে। তখনই নিচ থেকে কারোর আসার শব্দ শোনা যায়। এই আওয়াজ অন্য কারোর নয়, বরং এদের বাবারই ছিল, যিনি সিঁড়ি দিয়ে ওপরে আসছিলেন। বাবার গলার স্বর শুনে ওই লোকটি হাতুড়ি ছুঁড়ে ফেলে এবং অন্য ঘরে চলে যায়। বাবা যেমনই ওপরে আসেন এখানকার দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে যান। এরপর তিনি তার মেয়েদের দেখেন যারা তার ভয় পিছিয়ে যাচ্ছিল। তখনই বাবার পায়ের নিচে সেই হাতুড়িটি আসে এবং তিনি দেওয়ালে তৈরি হওয়া গর্তটি দেখেন। বাবা এদের দুজনকে বকাঝকা করে জিজ্ঞেস করেন, তোমরা দুজনে এখানে মারামারি করছিলে? কিন্তু তারা কেউ কোনো উত্তর দেয় না। তখনই তাদের ভাই ঘর থেকে বেরিয়ে তাদের কাছে আসে। তখন মেরি আর অ্যানা তাকে পালানোর কথা বলে। ঠিক সেই মুহূর্তে এক মহিলা এখানে এসে সেই হাতুড়িটি তোলে, যে ছিল তাদের মা। বাবা তার স্ত্রীকে দেখেন।
তখনই তিনি হঠাৎ তার ওপর হামলা করে বসেন। বাবা তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু সেই মহিলা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। মা এখানে খুব ভয়ানক হাসি হাসেন এবং তিনি ভাঙা কাঁচের ওপর পা রেখে খুব অনায়াসেই নিজের ঘরে চলে যান। নিচ থেকে আবারও কোনো মহিলার আওয়াজ আসে এবং এই আওয়াজ অন্য কারোর নয়, বরং তাদের আসল মায়ের ছিল। তিনি এখানে এসে এদের সবাইকে জিজ্ঞেস করেন যে এখানে কি হচ্ছে, কিন্তু এখন সবাই তাকে দেখে ভয় পেতে শুরু করেন। এরা ভয় পেতে পেতে ঘরের দরজা খোলে, কিন্তু এখন এই ঘরে কেউ ছিল না। এরপর এরা মেঝেতে পড়ে থাকা হাতুড়িটি দেখে। মা তার মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে, কিন্তু অ্যানা আর মেরি তাদের মাকে দেখে খুব ভয় পাচ্ছিল। এরপর বাবা তার ভাইকে নিজের বাড়িতে ডাকেন। তার ভাই চার্চের একজন পাদ্রী ছিল। চার্চের ফাদার এখানে এসে তাদের আরও এমন ঘটনার কথা জানান, কিন্তু তার বড় ভাই এসব বিশ্বাস করতেন না। রাতে এরা সবাই মিলে ঠিক করে যে এরা সবাই একসাথে এক ঘরেই ঘুমাবে, কিন্তু রাতে এদের ছোট ছেলের পেশাব পায়। সে কাউকে বিরক্ত না করে নিজেই একা বাথরুমে চলে যায়। তখনই তার মতোই দেখতে একটি বাচ্চা ঘরে আসে। সে একটি ছুরি তুলে অদ্ভুত হাসি দেখায়। সে ফাদারকে মারতে চেয়েছিল, কিন্তু সে তাকে মারেনি। দেখে মনে হচ্ছিল যেন তাকে এমনটা করতে কোনো জিনিস বাধা দিয়েছে। আজকের রাতটি শান্তিতে কেটে গেল। ফাদার এই জিনিসের সাথে একা লড়তে পারতেন না, তাই তিনি তার সিনিয়রদের সাহায্য চাইলেন। সিনিয়ররা নিজেদের মধ্যে বসে আলোচনা করেন যে আসলে ওই বাড়িতে কি চলছে। এখন এরা সবাই সেখানে গিয়ে প্রার্থনা করার পরিকল্পনা করেন। এই সিনিয়র ফাদার এই কাজে খুব দক্ষ ছিলেন। ফাদার তার টিমের সাথে বিকেলে সেখানে যাওয়ার পরিকল্পনা করেন। এখন এরা তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হন, কিন্তু পথে একটি কাক তাদের গাড়িতে আক্রমণ করে, যার কারণে তাদের গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এতে গাড়ির ভারসাম্য বিগড়ে যায় এবং গাড়ি একটি গর্তে পড়ে যায়। অন্যদিকে আমরা বাবাকে দেখি, যিনি মেরিকে বিছানার সাথে বেঁধে দেন। সেটাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবা বলেন এসব ঠিক করার এটাই একমাত্র উপায়। মাঝরাতে ফাদার রক্তে ভেজা অবস্থায় তাদের বাড়িতে আসেন। তিনি এদের জানান যে সব ফাদাররা মারা গেছেন, তাই এখন যা করার আমাদেরই করতে হবে। এখানে মেরিকে বিছানায় বাঁধা দেখে ফাদার তার কাজ শুরু করতে চাইলেন, কিন্তু তার একা ভয় লাগছিল, কারণ শেষবার যখন তিনি এমনটা করার চেষ্টা করেছিলেন তখন সেই শয়তান ফাদারের পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছিল। তাই তার ভয় ছিল যে আবারও তেমনটা না হয়, আর যদি তেমনটা হয় তাহলে তিনি তার ভাইয়ের পরিবারকেও হারাবেন। কিন্তু তার বড় ভাই কেঁদে কেঁদে তাকে বলে, তুমি তোমার কাজ করো, আমাদের সবাইকে মিলে লড়তে হবে, নয়তো সে আমাদের সবাইকে মেরে ফেলবে। এই কথা শুনে ফাদার মোমবাতি জ্বালান এবং মেরির ওপর পবিত্র জল ছিটান। মেরি পবিত্র জলের কারণে চিৎকার করতে শুরু করে। এরপর ফাদার মেরির বুকে একটি ক্রস রাখেন এবং এরপর তিনি তাকে একটি লাঠি দিয়ে মারতে থাকেন। মেরি ব্যথায় চিৎকার করতে থাকে। সে জিজ্ঞেস করে তারা কেন তার সাথে এমনটা করছে। ফাদার মেরির বাবার কাছে জিজ্ঞেস করেন, তুমি কি এখনও এই চিকিৎসা চালিয়ে যেতে চাও? এসব দেখে মেরির বাবা কেঁদে যান। যখন একটি লাঠি ভেঙে যায় তখন পাদ্রী দ্বিতীয় লাঠি বের করেন। মেরি ব্যথার চোটে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা সেই জায়গাটি দেখি যেখানে এখানে আসা ফাদারদের দুর্ঘটনা হয়েছিল। এখানে পুলিশের টিম পৌঁছে গেছে। যেমনই তারা গাড়ি থেকে ফাদারকে বের করে, গাড়িতে জোরালো বিস্ফোরণ হয়। এই সবার মধ্যে মেরির বাবার ভাইও উপস্থিত ছিল। এর মানে হলো যে লোকটি এখন মেরির বাড়িতে আছে সে কোনো পাদ্রী নয়, বরং স্বয়ং সেই শয়তান। তাই সে মেরিকে অকারণে কষ্ট দিচ্ছিল। কিন্তু এখন মেরির মায়ের কাছে এসব আর সহ্য হচ্ছিল না। তিনি বলেন, এটা কোনো চিকিৎসা নয়, এমনটা করতে থাকলে তো আমার মেয়ে মরেই যাবে। এরপর তিনি ফাদারকে ধরে ফেলেন যাতে তিনি মেরিকে না মারতে পারেন, কিন্তু বাবা তার কথা শোনেন না এবং তিনি তার স্ত্রীকে জোরে ধাক্কা দেন এবং পাদ্রীকে বলেন, তুমি এই রিচুয়াল চালিয়ে যাও। এরপর হঠাৎ বাবা তার স্ত্রীর কাছে গিয়ে তার গলা টিপে ধরেন। তখনই হঠাৎ তিনি তার ভাইয়ের দিকে তাকান, যার মুখে এক ভয়ানক হাসি ছিল। বাবা বুঝতে পারেন। এরপর তিনি শয়তানের ওপর হামলা করেন, কিন্তু সেই শয়তান বাবাকে মেরে নিচে ফেলে দেয়। যেমনই সেই শয়তান বাবাকে মারতে যাচ্ছিল তখনই আসল ফাদার এখানে পৌঁছে যান। তিনি এখানে কিছু মন্ত্র পড়েন যাতে সেই অশুভ আত্মা এখান থেকে চলে যায়। মেরি খুব খারাপভাবে জখম হয়েছিল। এরপর সে স্টোরেজ রুমের দিকে যেতে থাকে। তখনই ফাদার মেরির সামনে একটি আয়না রাখেন যাতে মেরির শরীর থেকে শয়তান বেরিয়ে পালাতে শুরু করে। ফাদার সেই শয়তানকে নিজের শরীরের ভেতর নিয়ে নেন এবং তার ভাইকে তাকে মারতে বলেন, যার ওপর তার ভাই একটি ভাঙা ক্রস তার বুকে ঢুকিয়ে দেয়। এমনটা করায় শয়তান এবং ফাদার দুজনেই একসাথে মারা যান। শেষ পর্যন্ত এই পরিবারটি সুস্থ সবলভাবে বেঁচে যায় এবং এরই সাথে এই মুভিটিও এখানেই শেষ হয়। গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের জানান। মুভিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।